প্রায় 15,000 টাকা পার নাইট হোটেল স্টেতে, আর সঙ্গে এই লাক্সারি ডিনার বাফেট। আসলে এক্সপিরিয়েন্সটা কেমন? আজ অনেক ব্রেকফাস্ট বাফেট দেখেছেন, এবার দেখুন ডিনার বাফেটটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখন আছি হলিডে ইন চণ্ডীগড়। প্রায় 20 দিন হয়ে গেল আমরা এখানে আছি আউট ডিউটিতে। চলুন বাফেটটা একটু ঘুরে দেখাই আপনাদের। এখানে স্টার্টার্স থেকে ডেজার্ট সব কিছুই একদম প্রিমিয়াম কোয়ালিটি। ইন্ডিয়ান, কন্টিনেন্টাল, ডেজার্ট, এভরিথিং, লিটারালি এভরিথিং ইউ ক্যান ইমাজিন। অনেস্টলি বলছি, টেস্টটা একদম রেস্টুরেন্ট লেভেল নয়, এটা একদম নেক্সট লেভেল। প্রতিটা বাইটেই একটা রিচনেস আছে। আর সব থেকে যেটা বেশি ভালো লেগেছে, শেফেদের। সো নেক্সট টাইম চণ্ডীগড় থেকেই তো সিমলা, মানালি সব জায়গায় যাওয়া হয়, হলিডে ইনে অবশ্যই চেক ইন করতে পারেন, খুব ভালো লাগবে। একটা জিনিস শিখেছি, লাক্সারি মানে শুধু দাম নয়, ফিলিংটা। ওনারা পুরো একদম হোমলি ফিল করান আমাদেরকে, খুব ভালো লাগে। আর কি বলবো, আর জানেন মাত্র প্রায় নেক্সট উইকেই আমরা আবার চলে যাব। তো আবার হয়তো এপ্রিল মাসের দিকে আসব। হ্যাঁ, হয়তো ওয়েদারটাও তেমন নয়। এখান থেকে মোরনি হিলস এই জাস্ট আমাদের জানালা থেকেই আমি শেয়ার করব কোনো দিন, হিমাচল স্টার্ট হয়ে যাচ্ছে, তো পাহাড় দেখা যাচ্ছে, বেশি দূরে নয়। কিন্তু ঘোরা হলো না, যাই হোক, কাজটা তো আগে, কাজের জন্যেই এত আশা। কিছু জায়গা থাকে যেগুলো শুধু লোকেশন নয়, ওগুলো অ্যাকচুয়ালি মেমোরিজ হয়ে যায়। এই জার্নিটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, ফলো করতে ভুলবেন না। আর বলুন তো, আপনারা কি কখনো এমন লাক্সারি বাফেট এক্সপিরিয়েন্স করেছেন? অবভিয়াসলি করেছেন, নিশ্চয়ই অনেকেই করেছেন, বাট তাও বলবো, সব কিছুর হোমলি যে ফিলটা না, দ্যাটস ডিফারেন্ট। একটা জিনিসই আমরা শুধু ভাবি, এই বাফেটগুলো যদি আমাদেরকে কলকাতায় যদি এরকম একটা আউট ডিউটি পড়তো, আই রিয়েলি মিস মাছ, ফিশ ফ্রাই। আমার খুব ভালো লাগে ফিশ ফ্রাই খেতে। আর এই ডেজার্টে আমি শুধু ভাবি যে ওখানে কত রকমের মিষ্টি থাকতো, তারপরে মাছ কত রকমের থাকতো, তারপরে মাটন। তো এভরিথিং ইজ গুড, যে যার জায়গার খাবার, বাট আমার কাছে আমার ওয়েস্ট বেঙ্গলের খাবার বেস্ট। আমার